আমরা অনেকেই জমিজমা কেনাবেচা, বিদেশ পড়াশোনা, পাসপোর্টের কাজ কিংবা যে কোনো আইনি চুক্তিসহ বিভিন্ন কাজের সময় একটি শব্দ প্রায়ই শুনে থাকি, নোটারি পাবলিক বা নোটারি করা। আর এসব কাজের সত্যতা ও বৈধতা নিশ্চিত করতে যার নামটি সবচেয়ে আগে আসে তিনি হলেন নোটারি পাবলিক। কিন্তু এই নোটারি পাবলিক আসলে কি এবং কেনই বা এর এত প্রয়োজন? সহজ কথায় নোটারি পাবলিক হলেন সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত একজন আইনি প্রতিনিধি বা আইনজীবী, যিনি বিভিন্ন দলিল, হলফনামা এবং সনদের সত্যতা যাচাই ও সত্যায়ন করে থাকেন। একটি সাধারণ কাগজে যখন নোটারি পাবলিকে সিল ও স্বাক্ষর পড়ে, তখন আইনিভাবে সেটি একটি শক্তিশালী ও বিশ্বস্ত দলিলে পরিণত হয়। বাংলাদেশ নোটারিস অর্ডিন্যান্স অনুযায়ী আইন ও বিচার বিভাগ থেকে লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ আইনজীবীরাই এই নোটারি পাবলিক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। একজন সাধারণ ব্যক্তি বা সাধারণ আইনজীবী নোটারির সিল ব্যবহার করতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে করতে পারবেন নোটারি? যোগ্যতাই বা কি হতে হয়? উত্তর খুঁজতে মুখোমুখি হয়েছি সুপ্রিম কোর্টের আইনজীবী ও নোটারি পাবলিক অ্যাডভোকেট নাফিজা খানমের। গভর্নমেন্ট যাদেরকে সনদ দেয় তারাই শুধু করতে পারে, এছাড়া আর বাইরের অন্য কেউ করতে পারবে না। একমাত্র লয়ার যারা, তারাই নোটারি পাবলিকের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তারাই নোটারি পাবলিক হয়। কিন্তু তাদের আবার কাজের যোগ্যতা থাকতে হবে মিনিমাম 10 বছর, মানে আইন পেশায় তার 10 বছর অন্তত অভিজ্ঞতা থাকতে হবে। 10 বছর প্র্যাকটিস করার পরে আইন মন্ত্রণালয়ে আমরা নোটারি পাবলিকের জন্য অ্যাপ্লাই করার পরে আমাদের অনেক কিছু ভেরিফিকেশন হয়, হওয়ার পরে ওনারা তারপরে আমাদেরকে সার্টিফিকেট দেয়। জীবনে নানা ধরনের কাজে নোটারি পাবলিকের দ্বারস্থ হতে হয়। নামের বানানের ভুল সংশোধন, জন্ম তারিখ পরিবর্তন বা বিয়ের হলফনামা তৈরি, আবার জমিজমা কেনাবেচার দলিল, বাড়ির ভাড়া চুক্তি কিংবা ব্যবসায়িক চুক্তিপত্র সত্যায়ন বা সীমানা পার হতে পাসপোর্ট, ভিসা, স্পন্সরশিপ লেটার এবং বিদেশে স্কলারশিপের জন্য একাডেমিক সার্টিফিকেটের জন্য নোটারি প্রয়োজন। নিজের অনুপস্থিতিতেও কাউকে দায়িত্ব দেওয়ার জন্য অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি তৈরিতেও প্রয়োজন নোটারি। নোটারি পাবলিকের অনেকই কাজ, দলিলপত্র অ্যাটাস্টেড করা, যারা বিদেশে যায় তাদের কাজ করতে হয়, তাদের প্রতিটা কাগজই আমাদের নোটারি করা লাগে। নোটারি পাবলিক এটা তো গ্যাজেটেড অফিসারের একটা সিগনেচার দেওয়া। আমরা যেহেতু সরকারি গ্যাজেটেড অফিসার, এই কারণে আমাদের সিগনেচারগুলো বিশেষ করে বিদেশে কাজ লাগে বেশি। এছাড়া আমাদের দেশের অন্যান্য দলিলপত্রেও কাজ লাগে। তারপরে এনআইডি কার্ড সংশোধনের ব্যাপারেও আমাদের নোটারি করা লাগে, নাম সংশোধনের ব্যাপারটা। নোটারি করার প্রধান উদ্দেশ্যই হলো ভুয়া নথি চিহ্নিত করে জালিয়াতি রোধ করা এবং কাগজপত্রের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। কোনো নথিতে নোটারি পাবলিকের স্বাক্ষর থাকার অর্থ দ্বারাই নথিটি সম্পূর্ণ আসল এবং তা আদালতে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য। তবে এখানেও রয়েছে জালিয়াতির বিশাল ফাঁদ। নোটারি পাবলিক অনেক বেশি বেড়ে গেছে। এছাড়া আমাদের দেশে তো ভুয়া অনেক আছে, যেমন ম্যাজিস্ট্রেটের সিগনেচার যেমন নকল করে, এরকম নোটারি পাবলিকের সিগনেচারও নকল করে করে চারিদিকে আপনার বিভিন্ন চেম্বার, মানে ভিতরে ছোট ছোট চেম্বার খুলে এরা নোটারি করে। সেটা দেখা গেছে যে আমার নামও অনেকে সিল, স্বাক্ষর, এগুলো সব নকল করে। এইভাবে অনেক ছড়ায় যাওয়াতে আমরা যারা অরিজিনাল নোটারি পাবলিক, তারা আমরা দেখা যায় যে কাজ কম পাইতেছি। সঠিক কাগজপত্র এবং নোটারি পাবলিকের মাধ্যমেই যে কোনো আইনি প্রক্রিয়াকে করা সম্ভব নিরাপদ ও ঝামেলামুক্ত। তবে অবশ্যই সেটি হতে হবে অভিজ্ঞ ও সরকার অনুমোদিত নোটারি পাবলিক। সায়েদ শেখ, বাংলানিউজ 24, ঢাকা।